ফাঁকিগুলোকে সফট ফুড দেওয়ার জন্য বাজার থেকে কিনে নিয়ে আসলাম ভুট্টা, ডাবলু, পোলাওর চাউল, একেবারে ভালোটা আনছি প্যাকেট করাটা। তারপরে মুগ ডাল, গম, ছোলা। এছাড়া আরেকটা আছে, আমি এখানে দেখাইতে ভুল করছি, সেটা হচ্ছে জব। জবও এর সাথে আমি মিক্স করছি পরে। এই যে আমি এগুলো এখন একটার পরে একটা মিক্স মিক্স করতেছি। ডাবলু গুলো দিলাম, ডাবলু গুলো দেওয়ার পরে দেখলাম যে ডাবলু গুলোর মধ্যে কেরি ধরে গেছে, পোকা ধরে গেছে। ডাবলু গুলোই খারাপ পড়ছে, ডাবলু না সরি, সোলা গুলোই খারাপ পড়ছে। তো সবগুলা একের পর এক ডালতেছি আমি, এগুলা সবগুলো এখন মিক্স করে ফেলবো। মিক্স করার পরে তারপরে এগুলাকে আমি একটা আহ, কিছু একটার মধ্যে রেখে দিব, একটা পাত্রের মধ্যে রেখে দিব, একটা কোটার মধ্যে সেগুলোকে সংরক্ষণ করব। করার পরে আমি দৈনিক যে পরিমাণ আমার দরকার হয় ওই পরিমাণ আমি এগুলাকে ভিজাবো, পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার পরে সেটা সকালবেলা, রাত্রে ভিজিয়ে রাখবো, সকালবেলা সেই পানি সেই খাবারগুলা এগুলাকে আমি সিদ্ধ করব। সিদ্ধ করার পর আমি আমার ফাঁকিগুলাকে দিব। তো এই হচ্ছে আমার ফাঁকিগুলাকে আমি যেই সফট ফুড দিয়ে থাকি সেটা। এইভাবে আপনারা যদি কেউ আপনাদের ফাঁকিগুলোকে সফট ফুড দিতে চান, তাহলে আপনারা এভাবে সফট ফুডের তৈরি করতে পারেন। এটাতে সব ধরনের পুষ্টি থাকবে, সব ধরনের পুষ্টিকর খাবার, ক্যালসিয়াম খাবার এখানে থাকবে। আপনার ফাঁকির যে পরিমাণ পুষ্টি দরকার সেটা এখান থেকে হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই